আল্লাহ প্রথম কয় কুল, ও বন্ধু মুস্তাফা আপনি আপনার জবান দিয়া বলেন। তাহলে বোঝা গেল আগে হইল রিসালাত, পরে হলো তাওহীদ। কথা কয় না? তাওহীদটা কি বুঝাইছি? রিসালাতটা হলো কুল, বড় কাফ লাম কুল, বন্ধু মুস্তাফা আপনি আপনার জবান মুবারক দিয়ে বলে দেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তাহলে বোঝা গেল রিসালাত আগে, তাওহীদ কথা কয় না। রিসালাত আগে করছে কেডা? বিধানটা করছে কেডা? জোরে আমার আল্লাহ বলে কুল, বন্ধু আপনি আপনার জবান দিয়ে বলেন। আল্লাহ তো বলতে পারতো হুয়াল্লাহু আহাদ, এরপরে বলতে পারতো কুল। আল্লাহ প্রথম হয় কুল, আপনি আপনার জবান দিয়ে বলেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে বোঝা গেছে রিসালাতের চাবি ছাড়া তাওহীদের তালা খুলে না। কথা বলে না কেন? যেখানে তাওহীদের দ্বীন ইসলাম, এখানে কৌলের রিসালাত আছে। রিসালাত আগে, দ্বীন ইসলাম পরে। কথা হয় না কেন? এটা তাফসীর। কৌল আগে, রিসালাত হুয়াল্লাহ, তাওহীদ পরে। তাহলে যেখানে দ্বীন ইসলাম আছে এখানেও রিসালাতও আছে। রিসালাত ছাড়া দ্বীন ইসলামের কোনো দাম নাই। কথা কয় না? আমার নবী পাক না আসলে পরে আমার আল্লাহর পরিচয় পাইতাম না, দিন বুঝতাম না, ইসলাম বুঝতাম না, নামাজ বুঝতাম না, কোরআন বুঝতাম না, কিবলা বুঝতাম না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবাটা বড় বুড়া, জিরুন্ডা পূর্ব পাড়া, হযরত শেখ সুফি পীর কামেল মুকাম্মিল তুফাইলি আহমেদ দরবেশ রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের গ্রামে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন ওলি। এটা কি জিনিস? মোবাইলের টাওয়ার আছে নি? কথা কয় না? মোবাইল টাওয়ার ছাড়া কি চলে? মনে করেন আপনার বন্ধু দিনাজপুর এলাকার ভিতরে টাওয়ার নাই, হ্যাঁ খালি কয় হেলো হেলো হেলো। মানে কি রে হেলো হেলো করস কি লিখে? কয় আমার এলাকার ভিতরে টাওয়ার নাই। কথা কয় না? আপনাদের গ্রামের ভিতরে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমতের একটা টাওয়ার আছে। ও নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে 12তম সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেব, সহসভাপতি জনাব হাফেজ হাবিবুর রহমান সাহেব। উনি কি আছেন? মানে অসুস্থ আমি শুনছিলাম গত বছর, বৃদ্ধ। আল্লাহ পাক যাতে ওনাকে সুস্থতার সাথে, ঈমানের সাথে, আমলের সাথে হায়াত বাড়িয়ে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি মুদাজ্জিল্লাহুল আলী, অসংখ্য উলামায়ে কেরাম, আপনাদের গ্রামের দরবেশ তফালি রহমতুল্লাহি আলাইহি সম্মানিত গদনিসিন মোহাম্মদ শাহ কামাল মুদাজ্জিল্লাহুল আলী, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দা নিশিন, আবেদা সালেহা মা বোনেরা, আপনাদের খেদমতে এই অদমের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি অদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। আমার আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে চিৎকার করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্থের উম্মত হিসেবে আমাদেরকে দয়া করেছেন, ভিক্ষা করেছেন, উম্মত বানিয়েছেন আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধুর উম্মত হিসেবে আমরা যে পৃথিবীর জমিনে আগমন করলাম, দামটা কেমন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মর্যাদা হলো সীমিত। আমার নবী কামলিওয়ালার মর্যাদার কোনো তুলনা নাই। ঠিক কি নাই? তুলনা নাই, মাপকাঠি নাই। আমরা মাপকাঠি বিহীন মহা একজন পুরুষ এবং সমস্ত নবীদের নবী এবং রাহমাতুল লিল আলামিন, সমস্ত আলামিনের রহমত যিনি, ওনার উম্মত হিসেবে আমাদেরকে আমার আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য খুশিতে আমার আল্লাহ পাকের দরবারে আমাদেরকে যে আমার আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছে, চিল্লায়ে বলা যাবে না আবার আলহামদুলিল্লাহ?
আমাকে কমিটি বলছে সর্বপ্রথম সৃষ্টির তথ্য বলার জন্য। আমি যে তথ্যটা দিতে আরম্ভ করব, এই তথ্যটা ইমাম তাবরানী মুআজ্জামুল কবীরে 17তম খণ্ড লিখে দিয়েছেন। এখানে হাদিসে পাক, একটু মনোযোগ দিবেন। আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে, না কয় বছর আগে? এই আমি যে হাদিসটা বলতে আরম্ভ করব এখন, 2000 বছর আগে আদম আলাইহিস সালামকে বানাইবার, এটা কওমি অঙ্গনের বড় বড় আলেম যারা, আল্লামা নুরুল ইসলাম কাশেমি, তারপরে আল্লামা জুনাইদ আল হাবিব, সেম হাদিসটা বলে থাকে। মারহাবা বলা যাবে? তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কথা কয়, ভেদাভেদ নাই। ভেদাভেদটা আলেমদের সাথে না, যারা পণ্ডিত, আল্লামা, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, তাদের সাথে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব নাই। কিন্তু তাদের যারা কিছু কিছু অনুসারী অবুঝ ভাইয়েরা আছে, তারা রাস্তাঘাটে একটু তর্ক বিতর্ক করে গালাগালি আরম্ভ করে দেয়। আমরার মধ্যে কিছু উগ্র আছে, কওমি ভাইদের মধ্যে কিছু উগ্র আছে, ফট করে কাজে লেগে যাবে। কথা বলা গেলে কাজ্জাবিহীন ইসলাম, শান্তির ইসলাম, নবী পাক আমাদের, পৃথিবীর জমিনে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের নবী হলো কামলিওয়ালা। কথা কয় না? কিন্তু রে তুই আবার লাইটটা কই পেয়েছ? লাল লাইট দিয়ে মেরে দিছ। কার পাওয়াটা আছে লাইটটা? এখানে কেন? আরে হেরে দুই নে, ছোট মানুষ। মারহাবা বাবা, ফকটে তো রাখো। হ্যাঁ, এই তো আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলে ওয়াল্লা নূরের জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলেন। আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করল। আমার আল্লাহ নিজের জবান মোবারক দ্বারা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আমার নবী কই? আমার আল্লাহ ডাক দিয়া কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। তেলাওয়াত করে কেডা? আল্লাহ। والقرآن الحكيم إنك لمن المرسلين। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আমার জগতের উম্মতেরা, আমি নবী কামলিওয়ালার সৃষ্টি কখনো হইল রে? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এখনো বানাইলে, লাম্মা খালাকাল্লাহু আদমা, আদম আলাইহিস সালামকে এখনো আমার আল্লাহ বানাই নাই। 2000 বছর আগে আদম আলাইহিস সালামের বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ নিজের কুদরতে জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, ইয়াসিন। ও বন্ধু মুস্তাফা, আপনার গুণবাচক নামটা হলো ইয়াসিন। পরে বলে ওয়াল কোরআনিল হাকিম। পরে আমার আল্লাহ নিজের কুদরতে জবান মোবারক দ্বারা বলে, ইন্না ইন্না, নিশ্চয়ই, কা মানে বন্ধু মুস্তাফা, আপনি আমার সামনাসামনি বসা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ আমার নবী পাকের সৃষ্টি কইরা দিল। বাবা সহিহ হাদিস, বাবা পৃথিবীর জমিনে 40 প্রকার হাদিস আছে। কোন হাদিসটার কোন মানদণ্ড আমি গোলামের জানা আছে। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কই, ইন্না, নিশ্চয়ই, কা মানে ইন্না কালামিনাল মুরসালিন। কা মানে হলো বাবা ছোট একটা কাফ, বড় কাফ নয়, ছোট একটা কাফ। কাফ হলো আরবি গ্রামারে জমির। বাবা এই জিরুন্ডার গ্রামে যদি কোন ওলামায়ে কেরাম থাকে, আলেম থাকে, আমার ওয়াজটা বুঝতে আরম্ভ করব। ছোট কাফটা ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আরবি গ্রামার ওই জায়গায় ব্যবহার করা হয়। কা ওই জায়গাতে ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং সামনাসামনি বসা। সুবহানাল্লাহ।
আপনিও যখন বলেন 2 রাকাতের বৈঠকের ভিতরে বলতে আরম্ভ করেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পরেই বলেন আসসালামু আলাইকা। কা হইল যিনি সম্মানিত বাবা, অতি সম্মানিত, সামনাসামনি বসা। এটাই আরবি গ্রামারের জমির গো। আরবি গ্রামারে ছোট কাফটা ওই জায়গাতেই ব্যবহার করা হয়। আমার নবী কামলেওয়ালার ব্যাপারে আমার আল্লাহ সূরা ইয়াসিনে শুধু কাফ দিয়া সম্মানিত করলো বাবা। তাহলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালাকে আদম আলাইহিস সালামের বানানোর হাজার হাজার বছর আছে আগে আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার নূর মুবারক যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সামনে নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তাসবিহ 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহর সামনাসামনি বসে বসে আমার আল্লাহ নূরে মুহাম্মদীকে বানাইয়া সামনে যখন রাইখা দিলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সামনে বসে বসে আমার নবীজি নিজের জবান মুবারক দ্বারা, জবানটা হলো নূরি জবান, আমার নবীজির সূরত হলো 5টা রে বাবা। প্রথম সূরতে হাক্কি বলতে আরম্ভ করলাম রে বাবা। এই মাইকে দূর না, তোমার সেটিং ভালো আছে, লইলে গেছে গা, খুব সুন্দর মাইক, খুব সুন্দর, ফাইন। আমার আল্লাহর সামনে বসে বসে নবী কামলিওয়ালা সুবহানাল্লাহর জিকির 1 বছর নয়, 2 বছর নয় বাবা, 5 বছর নয়, 100 বছর নয়, 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহর সামনে বসে বসে সুবহানাল্লাহর জিকির করেছে। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজামুল কবিরের ভিতরে লিখতে আরম্ভ করলেন বাবা, আমার আল্লাহর সামনে বসে বসে সুবহানাল্লাহর জিকির যখন 70,000 বছর পর্যন্ত হয়ে গেল, আমার আল্লাহ একটা প্রেমের দুনিয়ায়, রহমতের দুনিয়ায় নূরে মুহাম্মদীকে ডুবায় দিলেন। ওই ডুবন্ত অবস্থায় 72,000 বছর পর্যন্ত, আগে ছিল 70,000 বছর, এখন 72,000 বছর পর্যন্ত চলে গেল বাবা। রহমতের দরিয়া থেকে ওঠার পরে আমার আল্লাহর জিকির, অন্য একটা জিকির করতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা গো, সুবহানাল্লাহর জিকির করলেন 70,000 বছর, আমার রহমতের দরিয়ায় ডুব দিলেন 72,000 বছর, এখন দেখি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আরম্ভ করলেন। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিন নয়, আলামিনের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি আমার নবী কামলিওয়ালার জবান মোবারক দ্বারা আল্লাহকে এক বলে সাক্ষী দিয়েছে আমরার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার নূর মুবারক থেকে আমার আল্লাহ तमाम জাহান যখন সৃষ্টি করে দিল গো, আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন সূরা হুদের 7 নম্বর আয়াতে বলে, ওয়া কানা আরশুহু আলাল মা। আমি আমার নবী কামলিওয়ালা হাবিবুল্লাহর নূর দ্বারা আরশ বানাইলাম, আরশে আজিম বানাইয়া, ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আমার আরশটা রাইখা দিলাম। এটা কোরআনের আয়াত বলতে আরম্ভ করলাম। সূরা হুদের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়া কানা আরশুহু আলাল মা, আরশ বুঝা গেছেন মা মানে পানি বাবা, পানির উপরে আরশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো দয়াল নবী গো, ও দয়াল নবীজি, পানির উপরে আরশটা বললেন বুঝলাম না, তাহলে আমার আল্লাহ আরশে আজিমের নিচে পানি রাইখা দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে শুনতে চাই আমার আল্লাহ পানিটা কি দ্বারা বানাইলো? আমার নবী কামলিওয়ালা নূরের জবান দিয়ে বাবা ওয়া কানা আরশুহু আলাল মার তাফসীর করতে আরম্ভ করলেন। সূরা হুদের 7 নম্বর আয়াতের তাফসীর করতে আরম্ভ করলেন। আমার নবীজি নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে
আব্বাস রে, আমার আল্লাহর সামনে লাল টকটকে একটা ইয়াকুত পাথর বানাইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দয়াল নবী গো, এই ইয়াকুত লাল টকটকে পাথরটা কত বড়? আমার নবী কয়, আব্দুল্লাহ রে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা দূরত্ব এখন আছে। আমার আল্লাহ ইয়াকুত পাথরটা এমন বড় বানাইলো, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা বড়। সুবহানাল্লাহ। আমার নবী কামলি ওয়ালা নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম বাবা, এই আয়াতের প্রথম অংশটা বলতে আরম্ভ করে সূরা হুদের 7 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ কয়, জমিন আসমান বানাইছি 6 দিনে। কানা কয় দিনে? মোল্লা বেড়া কোনদিন কইছে না জমিন দেখো দিনে, আসমান দেখো দিনে, সৃষ্টি দেখো দিনে, খালি কয় 6 দিনে। কথা কয় না? সবসময় শুনছেন না 6 দিনে? 6 দিনের মধ্যে 2 ভাগ আছে, 3 2 হতো। কথা হয় না? কত? 3 2 6। এখন আপনি জিগাইবেন হুজুর রে যে প্রথম কি আল্লাহ জমিন বানাইছে না আসমান বানাইছে? আপনারা আগে পঞ্চম দেখি, ঘরের যখন একটা বিল্ডিং করে তখন কিন্তু আগে ছাদ দেন, পরে হইল বেড়া। কথা কন বেজাল, আগে খুঁড়ি তুলেন, এরপরে হলো ছাদ। কথা কন করে? আমার আল্লাহ তো আসমান বানাইছে, খুঁড়ি নাই নাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘরে খুঁড়ি আছে? আছে তো। আগে তো ফিলার গুলো উঠাইবেন, এরপরে নেশার জ্বালাই দিবেন, নাইলে ছাদ দিবেন কেমনে? শূন্যের মধ্যে কোনো হাওয়া টাওয়ার ভিতরে দিয়ে দেওয়ান যাবো? কথা কন করে? দেওয়ান যাবো? তাহলে বোঝা গেছে আমার আল্লাহ জমিন আগে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন? এটা তাফসীরের কথা বললাম। জমিন আমার আল্লাহ আগে বানাইছে, পরে আসমানের দিকে নজর করেছেন। এটাও কোরআনের আয়াত। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে নূর কদমে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, অগদয়েল নবীজি পানি কি দ্বারা বানাইলো আপনার নূর কদমে প্রশ্ন করছিলাম। আমার নবী বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহর কুদরতে ইয়াকুত একটা পাথর, লাল টকটকে ইয়াকুত পাথর, 500 বছর লম্বা, 500 বছর বড় একটা পাথর আমার আল্লাহর সামনে সৃষ্টি করে দিলেন আরশে আযমের ভিতরে। আমার আল্লাহ যখন তাজাল্লিয়াতের নজর মুবারক দ্বারা আমার আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক ইয়াকুত পাথরের উপরে পড়লো, আমার নবী বলতে আরম্ভ করলো, আল্লাহর তাজাল্লিয়াতের নজর মুবারক ইয়াকুত পাথর সহ্য না করতে পাইরা গলে গলে পানি হইয়া গেছে। আমার নবীজি নূর জবানে বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাথর থেকে, আমার আল্লাহ ইয়াকুত পাথর থেকে পানি বানাইল। আমার নবীজির কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, তারপরে আমার আল্লাহ কি সৃষ্টি করতে আরম্ভ করলো আমি একটু জানতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পানির উপরে চতুর্দিকে বাতাস সৃষ্টি করলেন। প্রথম বাবা পানি সৃষ্টি করলেন, 2 নম্বরে বাতাস খেয়াল করতে আরম্ভ করবেন। আর পৃথিবীর জমিন আলামিনের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নবী কামলেওয়ালা। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ বলেছিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পরে বলেছিল ইন্না, নিশ্চয়ই, কা, আপনি নবী আমার সামনে বসা। শুধু তাই না বাবা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, ওয়ামা আরসালনা কা, পরে বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআ কা রাব্বু কা আলাম নাশরাহ লা কা সাদরা কা। সুবহানাল্লাহ কোন না করে?
আমার আল্লাহ কালি ছোট কাফটা দিয়ে আমার নবী কামলিওয়ালাকে দাম দিতে আরম্ভ করলেন বাবা। পরে কই ইন্না আতাইনা কা, ও বন্ধু রে আমি আপনাকে ইন্না আতাইনা কা, কা মানে আপনি আমার সামনে বসা। কাউসার হলো পৃথিবীর জমিন নয়, আলামিনের ভিতরে যত সৃষ্টি আছে গো সমস্ত সৃষ্টির কল্যাণ আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে দান করে দিয়েছে। কাউসার অর্থ হলো অধিক কল্যাণ, অন্য কি কল্যাণ? আপনারা মনে করছেন মনে হাউজে কাউসারটা বেহেশতের ভিতরে একটা নহরের নাম। জি আছে একটা নহরের নাম, কিন্তু কাউসার অর্থ হলো অধিক কল্যাণ। মুফাসসিরিনে কেরাম বলে অধিক কল্যাণ বলতে আমার আল্লাহর আলামিনের ভিতরে যত কল্যাণ আছে, সম্পদ আছে, খাজানা আছে, ধনভাণ্ডার আছে, সর্বকিছু খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ নবী কামলিওয়ালার কাছে আমার আল্লাহ চাবি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চাবি কার দ্বারা? নবীজির দ্বারা। কার কাছে? নবীজির কাছে। এই হাদিসটা বুখারী শরীফের 4 বার আছে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজির কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন যে নবীজি, ওগো দয়াল নবীজি, আমার আল্লাহ যখন 2 নম্বরে বাতাস সৃষ্টি করতে আরম্ভ করলো, তারপরে কি হইল আপনার নূর জবান থেকে শুনতে আরম্ভ করব। দয়া করে যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার আল্লাহ পানির উপরে চতুর্দিকে বাতাস সৃষ্টি করে একটা অর্ডার দিলেন, ও বাতাস সে পানির উপরে চতুর্দিকে বাতাস করতে আরম্ভ করো। ওই চতুর্মুখী বাতাস যখন পানির উপরে মারতে আরম্ভ করলো, ওই বাতাসের কারণে পানির উপরে একটা ফেনার স্তূপ সৃষ্টি হতে আরম্ভ হইল। ওই ফেনার স্তূপ পর্বতের মতো, পাহাড়ের মতো উঁচা হইতে আরম্ভ হইল। আমার নবী কামলিওয়ালা কয়, আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়ে কয়, ফেনার যখন পর্বত হয়ে গেল, ওই ফেনার অগ্রভাগ থেকে আমার আল্লাহ একটা আগুন, 3 নম্বরে একটা আগুন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? 1 নম্বরে পানি, 2 নম্বরে বাতাস, 3 নম্বরে আগুন, 3 নম্বরে দেখেন পানি ভাত খাইবার সময় লাগে, গোসল করার সময় লাগে, ক্ষেত কামারও লাগে, তরকারি ফাঁক করার সময় লাগে, ভাত ফাঁক করার সময় লাগে। সুবহানাল্লাহ। কান্না লাগেনি। নৌকা দিয়ে কোনো কিছু যাইবেন তাও লাগে। শেষ নাই, কয়েকটা কইলাম। এখন 3 নম্বরে বাতাস। বাতাস পৃথিবীর জমিনে 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? জোরে কইতেব কয় প্রকার? 3 প্রকার বাতাস পৃথিবীর উপরে। 1 প্রকার পাকা বাতাস হলো 7 জমিনের নিচে আমার আল্লাহ 70,000 শিকল দিয়া বাইন্ধা রাখছে। সুবহানাল্লাহ। কন্যা এটা সামনে আসতেছে, এটা কোরআনে পাকে আমার আল্লাহ বলে দিবে। চিল্লায়ে গুনতুম ছোড়া এখন তো আল্লাহু আকবার। মনে রাখেন 1 নম্বরে পানি, 2 নম্বরে বাতাস। বাতাস ছাড়া নাক বন্ধ, মানুষের জীবন চলবে না। কথা কয় না দি চলবনি। এই যে আপনি যে শ্বাস নিতেছেন, নিজে নেন না, কিন্তু আল্লাহ ফেরেশতা দিয়া ঢুকাই দেয়, আবার বাহির করে দেয়। আল্লাহ যদি চাকরি দিত তুই নিস। কথা কয় না। আমার আল্লাহর নিয়ামত আপনি কোনটা অস্বীকার করবেন? এই জন্য তো আমার আল্লাহ সূরাতুর রহমানের ভিতরে বারবার কয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুই আমার কোন নিয়ামতটা অস্বীকার করবি? জমিনে হাঁটবি, এটাও আমার। আলতাস করবি, এটাও আমার। আগুনটাও আমার, পানিটাও আমার, বাতাসটাও আমার, অক্সিজেনটাও আমার, বৃষ্টিটাও আমার, সবকিছু আমার। বান্দা তুইও আমার। সুবহানাল্লাহ কর। আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মোবারক নিয়ে বলতে লাগলেন, আমার আল্লাহ চতুর্মুখী বাতাস দিয়ে পানির উপরে আমার আল্লাহ একটা ফেনার স্তূপ সৃষ্টি করে দিল। ফেনার স্তূপ সৃষ্টি করে তারপরে আমার আল্লাহ অগ্রভাগ থেকে আগুন আমার আল্লাহ 3 নম্বরে সৃষ্টি করতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আগুনটা যখন আমার আল্লাহ সৃষ্টি করে নিল ফেনার অগ্রভাগ থেকে, ওখান থেকে একটা ধোঁয়া নির্গত হইল রে। আমার
আল্লাহ ওই দোয়া থেকে 7টা বাঁককে আলাদা করে নিল। ওই দোয়া থেকে সর্বপ্রথম আমার আল্লাহ একটা ইয়াকুত পাথর বানাইলো। 2 নম্বর দোয়া থেকে আমার আল্লাহ একটা পদার্থ আলাদা করে মারওয়ারিদ পাথর বানাইলো। আমার আল্লাহ দোয়া থেকে একটা পদার্থ আলাদা করে স্বর্ণ বানাইলো। আমার আল্লাহ দোয়া থেকে একটা পদার্থ আলাদা করে আমার বাবারা রূপা বানিয়ে দিল। একটা পদার্থ দোয়া থেকে আলাদা করে তামা বানিয়ে দিল। একটা পদার্থ দোয়া থেকে আলাদা করে লোহা বানিয়ে দিল। আরেকটা পদার্থ বাবা আগুনের ধোঁয়া থেকে মার্বেল পাথর বানিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, ইয়াকুত পাথর আমার আল্লাহ প্রথম বানাইলো। আল্লাহ পাকের নজর মুবারক দিয়ে গলাইয়া পানি বানাইলো। এই পানি থেকে হাওয়া থেকে আবার আমার আল্লাহ ফেনার স্তূপ থেকে অগ্রপাত থেকে আগুন বানাইয়া দোয়া থেকে মারওয়ারিদ পাথরটা আলাদা করলো কেন? আমার নবীজি নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ইয়াকুত পাথর দ্বারা আমার আল্লাহ 7 আসমানের ডালাই দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি নূরানি জবান মুবারক দ্বারা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মারওয়ারিদ পাথর দ্বারা আমার আল্লাহ 6 নম্বর আসমানের ডালাইটা দিয়ে দিল। 5 নম্বর আসমানটা যেটা দোয়া থেকে স্বর্ণটা আলাদা করলো, স্বর্ণ দিয়ে আমার আল্লাহ 5 নম্বর আসমানের ডালাইটা স্বর্ণ দিয়ে আমার আল্লাহ করে দিল। 4 নম্বর আসমানটা আমার আল্লাহ রূপা দ্বারা ডালাই দিয়ে দিল। 3 নম্বর আসমানটা তামা দিয়ে দিল। 2 নম্বর আসমানটা লোহা দ্বারা দিয়ে দিল। চিল্লায়ে কি বলা যায় বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ মারওয়ারিদ পাথর রাখলো, ইয়াকুত পাথরের খনি রাখলো, স্বর্ণের খনি রাখলো, তামার খনি রাখলো, রূপার খনি রাখলো, লোহার খনি রাখলো। ইয়া রাসূলুল্লাহ, ওইটা কোন সময় রাখলো? আমার নবী কামলেওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ওই ফেনার যে অগ্রভাগ থেকে ফেনার যে একটা পাথরের পাহাড়ের মতো হয়ে গেল, পর্বতের মতো হয়ে গেল, অগ্রভাগ থেকে লাল রং ধারণ করে আমার আল্লাহ আগুন বানাইলো। ওইখান থেকে আমার আল্লাহ আজরাইল এবং ইসরাফিল মিকাইল 4 জন প্রধান ফেরেশতা দ্বারা ওইখান থেকে একটা পৃথিবীর জমিন বানাইলো। আমার নবী কামলিওয়ালা বলে, ওই পাহাড়টা ফেনার পাহাড়টা হইল সমস্ত পৃথিবীর মা। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর মা। এটা হলো আবু কুবাইস পাহাড়। সুবহানাল্লাহ। কি কুবাইস পাহাড়? আবু কুবাইস পাহাড়, যেখানে খাবা ঘর আমার আল্লাহ বানাইছে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। সুবহানাল্লাহ বলা যাবে? এই জমিন দে ফেরেশতারা টাইনা বানাইছে, টাইনা। সুবহানাল্লাহ বলে। 4 জন প্রধান ফেরেশতা চতুর্দিকে টানছে। কোন জায়গা থেকে টানছে? ফেনার যে পর্বত ছিল ওখান থেকে টানছে। আর এটা হলো আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড় সমস্ত জমিনের মা। কেন? ওই পাহাড়টা থেকে আমার আল্লাহ জমিন টাইনা বিছাই দিছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? বুঝতে কষ্ট হইতেছে? আজকে শীত কম না বেশি? গতকালকে আছে, গতকালকে আমার সোনারুঘাট মাহফিল আছে, গিয়া দেখি প্যান্ডেলও মানুষ না। আমারও বসায়া আলেম একটা মাদ্রাসা আছে আলিয়া, ওনার একজন শিক্ষক কালেকশন করতেছে। আমি দেখতেছি বুড়া মানুষও নাই, কালেকশন করতেছে। মনটা খুব চিন্তিত। আমি মনে মনে কইলাম, আল্লাহ, শীতটাও দিছি তুমি, ওই আমিও তোমার, ওই যে শ্রোতাগুলো আইব হেরাও তোমার, ওই জমিনটাও তোমার, ওই তে মাহফিলে একটু সন্তুষ্টি যদি হয়ে যাও গা। আমরা তো গুনাহগার, আমরা নাফরমান, আমরা নালায়েক, কি জবান দিয়ে তোমারে খুশি করুম? একটু শ্রোতা যদি ফাড়াই দিতা, কোরআন হাদিস দিয়ে একটু কইলে মইলে, আমার আল্লাহ আধা ঘন্টার ভিতরে ফাড়াই দিছে। তাইলে বোঝা গেছে আমরা যত বড় গুনাহগার হই, নাফরমান হই, আমার আল্লাহ কয় গাফুরুর রহিম। তোরা তো একবার দিলটা নরম করস না, নরম করে আমি আল্লাহর দরবারে তওবা করলেই তো আমি আল্লাহ কবুল করে লাই। আমরা দিলটা কোনো সময় নরম হয় না। আমরা দেখবেন একবার আল্লাহর রাস্তায় কথাটা কই আবার ওয়াজের ভিতরে যাইতেছি। ক্ষেত কাবারের জন্য আপনার সময় আছে, ব্যবসার জন্য আছে, ফোলাফানের জন্য আছে, স্ত্রীর জন্য আছে, বন্ধুর জন্য সায়ের আড্ডা আছে, সব আছে। আল্লাহর লেগে নাই, কথা কয় না। আল্লাহর লেগে সময় নাই। আমার আল্লাহ কয় না সারাদিন আমার জিকির কর, এটাও কয় নাই। পদ্ধতি কইরা দিছে এমন ভাবে। আমার আল্লাহ কয় ফজরে যখন তুই নামাজ পড়বি, আমি আল্লাহ অতটুকুই যথেষ্ট, তোর উপর ফরজ করে দিলাম। ফরজ পড়বি তুই, যখন ফরজ 17 রাকাত বলছিলাম কয় রাখা, আপনারাই কইতেন কয় রাখা,
শত রাকাত ফরজ যখন আপনি পড়বেন, আমার আল্লাহর রহমতের একটা বাউন্ডারি আপনার চতুর্দিকে পড়ব। তারপরে দিবেন ওয়াজিবের বাউন্ডারি, তারপরে দিবেন সুন্নতের বাউন্ডারি, তারপরে দিবেন নফলের বাউন্ডারি। নফলের বাউন্ডারি দিলে কয় বান্দা আমার একটা প্রেমের একটা বাউন্ডারি দিমু। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফতের ইলম নফলের দ্বারা তোর অন্তরে দান করে দিয়ে আমি আল্লাহর পরিচয় তোরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তুফালিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আল্লাহর পরিচয় মারিফতের ইলম দ্বারা অর্জন করেছি বিদায় ওনার কথাটা আমরার জবানে জবানে আছে এখনো। ঠিক কথা হয় না কেন? আন্নাইলে থাকলো নইলে। উনি আমার আল্লাহকে রাজি ও খুশি করেছেন। কেমনে করেছেন? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই বন্ধের মাঝে যদি জমি টুমি এখন সব কাটা টাটা হয়ে গেছে মনে করেন, আপনি চিন্তা করছেন এখন আমি কিছু কৃষি টিসি ফলাম অবসর আছে। আর জেরুন্ডার মানুষই কি করছে? বন্ত খাইলা গরু ছাগল সব ছেড়ে দিছে, দিত না। কথা কেন দিত না? দিছে সাইরা দেওয়ার পরে মাঝখানে তো আপনি ক্ষেত করছেন। এখন এই ক্ষেতটা যদি আপনি সেইভে রাখতে চান, নিরাপদে রাখতে চান, তাহলে তো বেড়া দিতে হইব। আর বেড়াও এমন বেড়া না করে ঠাসা বেড়া দিতে হইব। বাড়ির কাছে না থাকলে না ওই নর্মাল বেড়া দিতেন, বন্ধের মাঝ কেন এটা টাসা বেড়া দিতে হইব। দেখায় যখন এমনি বেড়ার মাঝে গুতা নিয়ে আরম্ভ করবো, তো এটা বেড়া কি নরম না শক্ত হইব? কথা কন না, নরম হয়েছে তো বানাতে বেড়াটা দিতে হইব শক্ত। আল্লাহর ফরজের বেড়া আপনার দেহর চতুর্দিকে আপনাকে দিতেই হবে, এছাড়া উপায় নাই, নাইলে শতান আপনার খেলে আমলাইব। কথা কয় না? ওয়াজিবের বেড়া আপনার চতুর্দিকে দিতে হবে, নাইলে খেত খাইয়ে লেবু। সুন্নতের বেড়া দিতে হবে। নফলের বেড়া যখন দিবেন, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আমার আল্লাহ বলে এবার আমি আউলিয়াই তাহতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, আমার কুদরতের সাজর দিয়ে তোর উপরে বেড়া মারি দিন। সুবহানাল্লাহ। কোন আউলিয়াই তাহতা কবাই লা ইয়ারিফুহুম গায়রি, আল্লাহর কুদরতের চাদর দ্বারা আউলিয়াদেরকে ঢেকে রাখছে। শয়তান যাইব দূরের কথা, শয়তানের আব্বায়ের কাছে যাইতে পারে না। হাদিস সিরিজ কইলে টিকটুক জোরে জোরে কয়, ঠিক নেই? বাতাস কয় প্রকার? কথা কয় না? আরে ওয়াজরে কয় প্রকার? চারি প্রকার বাতাস। তিন জাতের আছে কই? জমিনের উপরে তিন জাতের আছে কই? একটা হইল খাস, যেটা নাকি দিয়ে ঢুকে আর বাহির হয়। এটার ভিতরে কোনো জীবাণু নাই, কোন দূষিত নাই, কোনো কিছু নাই। আল্লাহ ফেরেশতা দিয়ে ঢুকাই আমার প্রাণটা বাঁচায় রাখছে। কথা কানা কেড়ে আমার আল্লাহ দমকা বাতাস দিয়া, জীবাণু বাতাস দিয়া, ভাইরাস বাতাস দিয়া আমার নাকের ভিতরে ফেরেশতা দিয়ে ঢুকাই রাখতে পারতো, কিন্তু আমার আল্লাহ নিখুঁত একটা বাতাস দিয়ে আমার প্রাণটা বাঁচিয়ে রাখছে। এই বাতাসের আবার কোনো বাড়াবোড়া দেওয়ান লাগে না, কোনো বিল দেওয়ান লাগে না। কারেন্টের মতো প্রতি মাসে মাসে 500, 1000, 1500, 3000 বিল লাগে না। হ্যাঁ, কথা কানা কেড়ে কোনো বিল টিল নেই, ফ্রি। আমার আল্লাহ কত মহান, কত মহান, কত মহান। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহ নাদ বল্টু ছাড়া, দুই পায়ে খাড়া, বাতাসে নেই আর বাতাসে ছাড়ে, লাগে না বারা। কথা কয় না? বাতাসে নেই আর বাতাসে ছাড়ে, লাগে না বাড়া। এই দেহ যে বানাইছে, এই দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহের মনি দ্বারা কঠিন সিলমোহর মারা, আমার দেহ মনি দ্বারা কঠিন সিলমোহর মারা,
দিন তারিখ শেষে হইলে দিবে না সাড়া। ঠিক না কোন না? দিন তারিখ শেষে হইলে দিবে না সাড়া। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসলে মালিক যিনি তার আমার মালিক। আজব কারিগর বলেন আমার মালিক। আমার বাবার বন্ধু ওয়াকানা আরশুহু আলাল মা, কয়েকটা শব্দের তাফসীর করতে আরম্ভ করলাম বাবা। তাহলে আমরা বুঝে গেলাম নবী কামলে ওয়ারা আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ সামনে বসাইয়া ইমাম তাবরানী মুআজ্জামুল কবীরে প্রমাণ করে দিলেন বাবা। আমার আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে বলে, ও আমার বন্ধু মুস্তাফা গো, আপনি হইলেন ইয়াসিন, আপনার গুণবাচক নাম, ওয়াল কোরআনিল হাকীম, ইন্নাকা, ও বন্ধু ইন্না নিশ্চয় কা মানে আপনি, আপনার সামনে বসায়া সূরাতুল ইয়াসিন আমি আল্লাহ কুদরতি জবান মুবারক দিয়ে শোনাইতে আরম্ভ করলাম। আমি বলেছিলাম বাবা, আমার আল্লাহ নবী পাকে অতি সম্মানিত করে দিল ছোট কাফটা দিয়ে, জমিটা দিয়ে বাবা। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে কোরআনে পাকে আমার আল্লাহ যখন ছোট কাফটা দিয়ে সম্মানিত করলো, কাফটা যে ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, সামনাসামনি বাবা, ওই জায়গায় ছোট কাফটা ব্যবহৃত হয়। আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালার যখন ছোট কাফটা সম্বোধন করে সম্মানিত করলেন, আমার আল্লাহ গো বন্ধু গো, ও বাড়ি আল্লাহ কাবাগর এরিয়ার ভিতরে একটাও মুসলমান নাই। আল্লাহ তোমার জন্য কাবাগর সামনে রেখে একটু তোমার জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলে আমার নবীজি আমার আল্লাহর জন্য নামাজে কাবাগরকে সামনে রেখে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আমার নবীজি কি বলে দেখেন, ও আমার আল্লাহ আপনি আমার ছোট কাফটা দিয়ে সম্মানিত করেছেন, আমিও নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম। সুবহানাকা, সুবহানাল্লাহ কন্যা আপনিও কইলেন কা, আমিও বললাম সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমার নবী কই ইয়াকা, সুবহানাল্লাহ কন্যা বুঝতাছেন না? এটা যদি মাদ্রাসা ক্লাস হইতো তাহলে বুঝলেন না, ভাগলে গেলেন। আমার আল্লাহ যখন নবীজির এক ছোট কাফ কা দিয়া কয় ইন্না আতাইনা কা, আমার নবীও নামাজে দাঁড়া কয় সুবহানাকা। কা মানে করে আল্লাহ সামনে, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, কা আমনে আর কি আল্লাহ আমনে কয় আল্লাহ ইয়াকা, পরে কয় নাবুদু, কা মানে আল্লাহ আপনারই ইবাদত করি নাবুদু, পরে কয় ওয়া ইয়াকা, পরে কয় নাস্তাইন আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ কর না। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই। আমার আল্লাহ আগুন থেকে নির্গত করে দোয়া দিয়ে 7টা আসমানের জন্য পদার্থ আমার আল্লাহ রেডি করে নিল। ইয়া রাসূলুল্লাহ জমিনের নিচে যে খনি রেখে দিল এগুলা কোত্থেকে? আমার নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ আগুন থেকে নির্গত করে আসমানের জন্য যে পদার্থগুলা রেখে দিল ওই দিকে 7টা রেখে দিয়েছে। আর পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ ইয়াকুত পাথরের খনি বানাইবার জন্য দোয়া থেকে নির্গত করে ইয়াকুত পাথর বানায়া আমার আল্লাহ জমিনের নিচে ইয়াকুত পাথরের একটা খনি বানাইলো, মারওয়ারিদ পাথরের একটা খনি বানাইলো, স্বর্ণের একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো, রূপার একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো, তামার একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো, লোহার একটা খনি পৃথিবীর জমিনের নিচে বানাইলো। বাবা তাফসীর দেখে দেখে বুঝে গেলাম সুলাইমান আলাইহিস সালাম মারওয়ারিদ সাদা দবদবে পাথর দিয়ে রে বাবা এবং ইয়াকুত পাথর দিয়া বাইতুল মুকাদ্দাস বাইতুল মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। এখন আমার মা বোনের নাকের ভিতরে লাগায়, কানের ভিতরে লাগায়, স্বর্ণের খনি কি জমিনের উপরে না নিচে? কথা হয় না, জমিনের উপরে না নিচে? জমিনের উপরে যদি দান কাটার মতো পাওয়া যেত তাহলে কি খাদ্যা কি বাড়িতে নেমন যেলে কোনো সময়? কথা হয় না, যদি দান কাটার সময় খালি স্বর্ণ পাওয়া যেত। কোন জায়গায় জানি আমি দেখছি এক জায়গার ভিতরে টিউবওয়েল বয়েছে গ্যাস ওঠে, খালি মানুষ খবর পাইতে দিয়ে রয়েছে, পরে এখানে যাইতে দিয়ে রয়েছে না। কদিন আগে আপনারা ছিলেন না নীলাখাই, 1-2 বছর আগে আমি কোন জানি মাহফিলে যাই, আমি কি অত সিনজি হয়ে যায় রে লাখাই বলে গুরুস্থানের মধ্যে একটা ঘটনা ঘটেছে। কন্যা কি ঘটনা?
কথা কয় না, আগুন। তাই আমি কইলাম যে সিনজি ওলার তস্করুজি বেরিয়ে দিয়া সিনজি যাইতেছে আগুন দেখবে লেগে, একবার চিন্তা করছে না কবরের ভিতরে আমারও আগুন আছে। কথা হয় না, আসেনি আগুন না, নাই আগুন, আপনার লেগেও আছে, আমার লেগেও আছে। একবার চিন্তা করে আগুন আছে, কবরের ভিতরে রেখে দিছে আগুন। তবে আগুন থেকে যদি বাঁচতে চান তো বলছিলাম ফরজের বেড়া দিয়েন, ওয়াজিবের বেড়া দিয়েন, সুন্নতের বেড়া দিয়েন, নফলের বেড়া দিয়েন, দুরুদ দিয়ে বেড়া দিয়েন, আর আগুন নাই। কথা কয় না করে আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ জমিনটা যখন বানাইলো, 7 তবক জমিন বানাইলো, জমিনটার নিচে আমার আল্লাহ তাহতাল মা পানি রেখে দিলাম, তাহতাল নার হাত্তা ইয়াকতারাল তাহতাল ইবরা। আমার আল্লাহ 7টা জমিন বানাইলো, 7টা আসমান বানাইলো। আমার আল্লাহ সূর্য লাগিয়ে দিল, আমার আল্লাহ চন্দ্র লাগিয়ে দিল, আসমানের ভিতরে আমার আল্লাহ নজুমুন তারকা সাজিয়ে দিল। আমার নবীজি এবার বাবা সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন, আমালাম ইয়ারাল্লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন মনোযোগ দিয়ে এই ওয়াজটা করিন, এর লিগে কথার মতো কইতেছি, নাহলে কান দিলে মার। আপনি একটা ঘর বানাইছেন, এখন কি বানাইছে? আপনি একটা ঘর বানাইছেন, ফিলার উড়াইছেন, বেড়া দিয়েছেন, ছাদ দিয়েছেন, কারেন্টের লাইন দিয়েছেন না, এই ঘরে তখন যাবো নি? কথা হয় না, তখন যাব। আচ্ছা, এখন কারেন্টের লাইন কেন দিয়েছেন? মনোযোগ, কোরআন। আমার আল্লাহ বলে রাতকান ফাফাতাকনাহুমা। মনোযোগ আসেনি? তুই টেস্ট করতেছি, আঙ্গুল কয়টা? কথা হয় না, তাইলে মনোযোগ সবেন নাই, ফিসে নাই, আঙ্গুল কয়টা? এটা কইলে গুণ হইতো না। এর মানে মাহফিলের ভিতরে যত সাক্ষী দিবেন, যা দিবেন সব সওয়াব। এখন আমার নবীজি কইতেছে, আগে উপমাটা দিয়ে লই, বিল্ডিংটা বানাইছেন, আগে ইলেকট্রিসিটির ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, ঘরের মধ্যে থাকবার কোনো ব্যবস্থা নাই। তবে মালতাল ভাড়া দিবার লেগে এখন কষ্ট করে তাহেন আর কি, ফ্যান টেন ছাড়া। এখন কারেন্ট লাগাইছেন, বিদ্যুৎ লাগাইছেন, এখন ঘরে যাইবেন। আপনার আব্বা মুরব্বী কইতেছে, মসজিদের ইমাম সাহেব রাইন একটু দোয়া করে ঘরটা গেলে ভালো লইলে। কথা কনা করে আমার আল্লাহ কি কয় দেখেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ সামা মানে আসমান বানাইছে, আসমানে যা কিছু আছে সব বানাইছে, ওয়াল আরদ পৃথিবীর উপরে যা আছে সব বানাইছে। এরপরে কয় ওয়া কানাত রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ কয় আমি আসমান বানাইছি, আসমানে যা কিছু আছে সব বানাইছি। আসমানের সুইচটা অফ করে রাখছি, সূর্যের সুইচটা অফ করে রাখছি, চন্দ্রের সুইচটা অফ করে রাখছি, এই তারকার সুইচটা অফ করে রাখছি। পৃথিবী আর জমিন রাতকান ফাফাতাকনাহুমা, আসমান আর জমিন আলাদা না, একসাথে রাগে রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন না, কেমনে রাখছে? এখন আসমান লাগাইল না 500 বছর, কথা কয় না, 500 বছরের দূরত্ব। আমার আল্লাহ কয় রাতকান ফাফাতাকনাহুমা, আসমান আর জমিন লাগাইয়া রেখে দিছি। এখন আমার প্রশ্ন হইল, কুলছে কুম্বালা, কথা হয় না। আবার যদি না বুঝেন, বাজার থেকে আপনি একটা চাল কিনছেন, বাড়িতে আনবেন, চালটা যদি আনতে চান বাড়ির ভিতরে, এটা কি নামাই আনতে হইব না? ফিলেট টেলার ছুড়াইয়া চালডারে কই তুইবে মাটি, এরপরে না 10-20 জন একখানো করবেন, কইরা না হয়ে আনবেন, এছাড়া তো কোনো উপায় নাই। আপনার গড়ের চাল আছেন উপরে, এখন আছে কই? জমিনে। আমার আল্লাহ কয় আসমানের জমিনে একসাথে লাগাই রেখে দিছি বানাইয়া, সূর্যের আলো টালো নাই, সুইচ অফ করে রাখছি। মারহাবা বলা যাবে? এমন কুলছে কুম্বালা। আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম, কষ্ট নিবেন না বাবা। কোরআনে পাক যদি ব্যঙ্গে ব্যঙ্গে না বোঝাই, বুঝবেন না। আমার নবী কামলিওয়ালা
পৃথিবীর জমিনে যখন আগমন করবে, আগমন করার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, মুসনাদ আহমদ শরীফের হাদিস বলতে আরম্ভ করলাম, riwayat করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবী পাকের নূরে মুহাম্মদী বলার জন্য বলা হয়েছে, এই জন্য বলতে আরম্ভ করলাম। আমার নবীর কদম মুবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, 2000 বছর আদম আলাইহিস সালামের 2000 বছর আগে আপনাকে সামনে বসাই আমার আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে ইন্না দিয়া নিশ্চয়ই কাদি আপনাকে সম্বোধন করে দিল। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইলো, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কইলাম, মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানায় রে, আমি নবী পাক আদম আলাইহিস সালামের পাশে নূরে মুহাম্মদ হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার হাদিসগুলা পৃথিবীর জমিনের কেউ উল্টাইতে পারবে না, কারণ হাদিস 40 প্রকারের ভিতরে কোন হাদিসটা কোন মানদণ্ড এইটা আমি গোলামের জানা আছে। আমার আল্লাহ ওইটুকু আমাকে জ্ঞান দান করেছে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, বেহেশতের ভিতরে আদম হাওয়াকে যখন আমার আল্লাহ পাঠিয়ে দিল, আবার জমিনের ভিতরে পাঠিয়ে দিল, তারপরে নূরে মুহাম্মদী আপনি নবী কোথায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ? আপনার জবান মোবারক থেকে একটু শুনতে চাই। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বেহেশতের ভিতর থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, পৃথিবীর জমিনে 3 থেকে 350 বছর আল্লাহর দরবারে শুধু একটাই দোয়া করলো, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ওই দোয়াটাই করলো। কোরআনে পাকের আয়াত রে বাবা এটা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আদম তোমারে আমি আল্লাহ ওই দোয়াটা শিখিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম 300-350 বছর পর্যন্ত দোয়া করতে আরম্ভ করলো। হঠাৎ করে মনে পইরা যায় আরশের চাঁদের ভিতরে নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেছিল, ইয়া কালাম উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। এ কালাম, সর্বপ্রথম তোরে আমি বানাইয়া নবী কামলিওয়ালার ঘরে আমি তোরে হাত দিয়া বানাইছি। পৃথিবীর জমিনে 4টা পদার্থ আমার আল্লাহ হাত দিয়া বানাইলো। কলমকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া কলম উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। কলম তুমি লেখো রে আরশে সাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লেখা দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে রে আরশের সাদে কলম তুমি লেখা দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম দাইকা বলে, আল আনতা ইসমাহুমা ইসমিকা। ওগো আল্লাহ, আপনার নামের পাশে কার নাম লিখতে বলেন? আমার আল্লাহ কুদরতে জবান দিয়ে কয়, কলম আমি আল্লাহ আমার বন্ধু মুস্তাফার নূর না বানাইলে তোরে বানাইতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর জবান থেকে যখন বাবা হুঁশিয়ারি হুঁশিয়ারি বাক্য শুনতে আরম্ভ করলো, ওই কলমের জবানটা দিয়ে বলতে আরম্ভ করলো, ফাকা শাফাতিল কলম। কলমের জবানটা আমার আল্লাহর একটা দমকের কারণে ফাইটে গেছে। সুবহানাল্লাহ। কলমের জবানটা যখন ফাইটে গেছে, আমার আল্লাহর দমক শুই না বাবা, ওই কলমের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম সৃষ্টির ভিতরে কলম আমার নবীজির কদমে দুরূদ ও সালাম জানাইছে, আল্লাহর সামনে জানাইছে। আল্লাহ এই সময় কইছে বেদাত, কথা কয় না। আল্লাহ এই সময় কইছে বেদাত, কথা কয় না। আমার নবীকে তাজিম করা ফরজ। কোন কি? আর জোরে ফরজ। একমাত্র আল্লাহর নবীউল্লাহ সমস্ত নবীদেরকে তাজিম করা, আল্লাহর রাসূলকে তাজিম করা হলো ফরজ। আমার নবী হলো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে তাজিম করা হলো ফরজ। নফল টফল না কইলে আমাকে বুঝে নিয়েন, ফরজ। তারপরে আমার আল্লাহর হলো বেইতুল্লাহ, আল্লাহর কাবাঘরকে তাজিম করা ফরজ। ইবাদাতুল্লাহ, নামাজের ভিতরে দাঁড়াইছেন, ডাইনে চাইলে নামাজ শেষ, বামে চাইলে নামাজ শেষ, উপরের দিকে চাইলে নামাজ শেষ, কথা কয় না।
বাবা নামাজ পাইলাম আমার নবীজির কদম মুবারকে, কাবা পাইলাম আমার নবী পাকের কদম মুবারক থেকে, দিক পাইলাম কাবা গোর কিবলা ছিল না, আমার নবী কামলিওয়ালা কাবা বানিয়ে দিয়েছেন আমাদের কিবলা। আর নবী কামলিওয়ালার কদম মুবারকে ইবাদত পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। মারহাবা বলেন না? আমার নবী পাক থেকে ব্যানার পেয়ে গেলাম। আপনারা বলবেন খালি হজ পাইলইব, নামাজ পাইলইব, রোজা পাইলইব, আর কিছু পাইছি না? আমার নবীর কাছ থেকে ঈমান পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর কাছ থেকে ঈমান পেয়েছি। তারপরে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহই তো কোরআনে পাকে বলেছে, কুল বন্ধু মুস্তাফা আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সামনে বসে আমার নবীজি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা চালু করে দিয়েছে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত চলবে, হাসরও চলবে, মিজানও চলবে, ফুলসরাতও চলবে, বেহেশত পর্যন্ত নবী কামলিওয়ালার কলেমা চলবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট নিতেছে কি? বুঝতে অসুবিধা হইতেছে? সর্বপ্রথম আমার নবী পাকের নূরে মুহাম্মদীর কদমে ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা আপনারা কইবেন আমার রাসূল তো তখন রাসূল ছিল না, কলম জানতো তাই যে রাসূল। সুবহানাল্লাহ কন্যা। সালাম দিয়ে দিছে। আমার আল্লাহ কয়, কলম রে, আমার বন্ধু মুস্তাফার পরিচয় পায় যখন কলম তুই দিয়ে দিলি, সালাম দিয়ে দিলি, আমার বন্ধু মুস্তাফার পক্ষ থেকে আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে উত্তর দিলাম ওয়া আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতি ওয়া বারাকাতি, আমার বন্ধুরে সালাম দিবার কারণে তোর উপরে রহমত ও বরকত। তাহলে আমরা যারা নবী পাককে দুরূদ সালাম দেই, আমার আল্লাহ বলে আমি তোদের উপরে রহমত এবং বরকত নাজিল করতে আরম্ভ করি। সুবহানাল্লাহ বলেন। নবীকে তাজিম করা ফেস লাগাইন না, নবীকে তাজিম করা হলো ফরজ, আর ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া বলা হলো মুস্তাহাব। আপনারা যদি বারে গিয়ে আবার ফরজ পেলাম তো ফেস লাগতো না? নবীজির সালাম জানানো মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম, সওয়াবের কাম, নিয়ামতের কাম, শান্তির কাম। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর জমিনের কওমি অঙ্গন বলেন, আলিয়া বলেন, সবাই বিশ্বাস করে, সবাই ওয়াজ করে। কোনো সমস্যা নাই, নবীজিকে দাঁড়ায় সালাম জানাইলে কোনো গুনাহ হবে না। কথা কয় না, কোনো গুনাহ হবে না। এখন আপনি একবার দুরূদ সালাম করলেন, আপনার উপরে 10টার রহমত আমার আল্লাহ নাজিল করলো, 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিল। আপনি আসিলেন গুনাহগার, গুনাহগার থেকে 10টা মর্যাদা মুমিনের বাড়ায় দিল। এখন আপনি কোন ওলির মাজারের সামনে গিয়ে পড়লেন, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লেন, আমার নবীজির দাঁড়ায় সালাম দিলেন, পৃথিবীর জমিনের এমন কোন মৌলবী বলতে পারবেন এটা হারাম? কথা কনা গেলে হারাম বলার কোন সুযোগ নাই। তবে যদি কেউ না পড়ে গুনাহগার হবে না, তবে হারাম বললে বেজাল আছে। কথা কন না? হারাম বলা যাবে না, কেউ যদি না পড়ে কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। তবে কাউকে যদি পড়তে নিষেধ করে, জোর প্রয়োগ করে, হারাম কয়, তাহলে সমস্যা আছে। কবি অঙ্গনের 5টা আলেমের বক্তৃতা আমি শুনছি, কইছি ইয়া নবী সালাম আলাইকা বলো, বলবো না কেন? সমস্যা কি? নবীর ঋতু দাঁড়াইবে। কেউ যদি তাজিমে, নবীজির তাজিমে প্রেমে দাঁড়াইয়া নবীজির সালাম জানায়, কোনো সমস্যা নাই, তাতে কোনো বাধা নেই, কোনো গুনাহ নেই। তাহলে বোঝা গেছে উলামায়ে ইকরামের সাথে আমাদের কোনো বেজাল নাই। আমাদের বেজাল হলো সুটকা ফুটকা ডিলুয়া। কথা বলা কেন? গুসা করতেছেন আপনারা। এখন আমি যদি এখানে দাঁড়ায় সালাম দিতে পারি, দুরূদ সালাম করতে পারি, তাহলে গড়ে গিয়েও পড়তে পারো, মাজারে ফাঁসে দাঁড়িয়ে পড়তে পারো। কথা কয় না? 5টা জায়গার ভিতরে দুরূদ পড়া হারাম। এটা ফতোয়া শামী। কয় জায়গা? 5 জায়গা ব্যতীত। এখন এখানে মাজারের কত লেখা নাই, মাহফিলের কত লেখা নাই। এখন 5 জায়গা কি? হুসুট খেয়ে পড়ে গেছেন, এই জায়গা হইতো না। ব্যবসা আরম্ভ করার সময় এই জায়গা হইতো না। স্ত্রী মিলামেশার সময় এই জায়গা হইতো না। কয়েকটা জায়গা বাদে দুরূদ ও সালাম সর্ব জায়গার ভিতরে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। মারহাবা বলেন। আরে আমাদের ভিতরে ভেদাভেদ থাকবে কেন? ঝগড়া থাকবে কেন? সামান্য একটা দুরূদ সালাম লিয়া কাজ করতেন কি লিয়া? কথা কয় না? আমার এক ভাই আমার যদি সালাম না দেয়, পাশে বসে থাকবো, কোনো সমস্যা নাই, আমি দিমু। কথা কয় না? আমি সালাম দিমু। আর ভাই যদি বসে থাকে আমি কইতাম না বেটা উঠোস থাকে, কোনো সমস্যা নাই, আমি ভাই বসে থাকেন, সমস্যা নাই। তারপরে বলতাম পারি নবী তো আপনারও আমারও, যদি দাঁড়ায় সালাম দিলে গুনাহ না হয়, ভাই দাঁড়াইলে কি দিল? কথা কয় না? গুনাহ যেমন হইতো না, কোনো সমস্যা নেই, আপনি দেন। এরপরে যদি না দেন তাও কোনো সমস্যা নাই। মারহাবা বলা যাবে।
আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, বাবা আমার নবীজি বলতে আরম্ভ করলেন, মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে বানানোর সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমি পাশে ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো 3 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্না আমার দয়াল নবীজি নূরে পাকের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন। আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আরশের ছাদে কলম লেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছিল উক্তবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছিল উক্তবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছিল, তারপরে কলম বলেছিল ফাকালাতিল কলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম যখন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, নূরে মুহাম্মদের কথা যখন মনে হয়ে গেল, আল্লাহর দরবারে কই, আল্লাহ তোমার আরশের ছাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ দেখলাম, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, নূরে মুহাম্মদের একটা ঝলক দেখলাম, নূরে মুহাম্মদের উসিলায় আমি আদম আর হাওয়ারে ক্ষমা কইরা দাও। আমার আল্লাহ কই, জিবরিল পৃথিবীর জমিনে যাইবি রে, আমার বন্ধুর নাম দইরা যেদিন নামায় দিছিলাম, এদিনই ক্ষমা চাইলে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো নবী গো নবী গো, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ মাফ করে দিল, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কই, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি। আদম আলাইহিস সালামের মাফের পরে রে, আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে, কপাল মুবারকে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালে লাগাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ওগো দয়াল নবীজি, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের পরে পৃথিবীর জমিনে শীশ আলাইহিস সালাম আসলো। ওগো ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম আসলো। নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে দাওয়াত দিতে আরম্ভ করলো, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল। নূহ নবীর রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের কওমের ভিতরে মাত্র কয়েকজন মানলো, আর কেউ মানে নাই। আমার আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ আমার কওম মানে না। বাবা দেখেন, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের দুঃখটা দেখেন বাবা, উনার দাওয়াতটা উনার স্ত্রী পর্যন্ত, ছেলে পর্যন্ত গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। আপনি কইবেন আমার বাইটা দিয়ে উল্টাপাল্টা করে, এটা নিয়ম, ওই কথা হয়, এটা নিয়ম, এটা নবীর সুন্নাহ। নূহ আলাইহিস সালামের বউ কই, তুমি কেটা, তুমি নবী না? হইছে না, হইছে না, কাম হইছে না, এটা কোরআনের কথা। ফলা ভাই আব্বা হইছে না, এটা আমি মানছি না। নূহ আলাইহিস সালামের নবীর ফলায় মানে না, নবীর স্ত্রী মানে না, তা আমরার বাইরে উল্টা পাল্টা করলে ওই নূহ আলাইহিস সালামের কথা মনে হইলে কথা হয় না। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলো যেন ওই কওমটাকে ধ্বংস করে দেয়। আমার আল্লাহ দোয়া কবুল করে ওহী পাঠিয়ে দিল জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম বলল নৌকা বানাইতে আরম্ভ করলো। নৌকা যখন বানাইতে আরম্ভ করলো, মশকারি আরম্ভ করে দিল কওমের লোকেরা, এলাকার লোকেরা। আমার আল্লাহর দরবারে নূহ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গো এখন ধৈর্য হারায় গেলাম, আমার আর কোনো ধৈর্য নাই। আমার আল্লাহ কয়, পৃথিবীর জমিনে যে জমিনের নিচে তাহতাল মা পানি রেখে দিলাম, উন্মুক্ত হয়ে যাও, নিচ থেকে পানি ওঠো রে, আর আসমান থেকে আমি আল্লাহ পানি জড়াইতে আরম্ভ করব, বৃষ্টি দিতে আরম্ভ করব। নূরে চিন্তা করবি না, কয়েকদিনের ভিতরে সমস্ত পৃথিবী আমি পানির নিচে দাবাইয়া দিব। সুবহানাল্লাহ। সব পানির নিচে। পৃথিবীর জমিনের সর্ব উঁচা পাহাড়টা হলো জুদি পাহাড়। এই পাহাড়টার উপরে মুফাসসিরিনে কেরাম লেখে, এই পাহাড়ের উপরে 120 হাত পানি। কত? আর আমার নবী নিয়ে তো গোনা কথা বললাম কেন? একটা কারণে বাবা, আমার নবীজির কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হইল? কই নৌকার ভিতরে 80 জন উম্মত একজন করে উঠাইতে আরম্ভ করলো। এক জোড়া পশু পাখি নৌকার ভিতরে উঠাইতে আরম্ভ করলো, এক জোড়া ফল মূলের গাছ উঠাইতে আরম্ভ করলো। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো
ওগো দয়াল নবীজি, তখন নৌকার ভিতরে 80 জন উম্মত ছিল, গাছ কিছু কিছু গাছ ছিল, পশু পাখি ছিল। আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই নৌকার ভিতরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালামের কপালে আমি নূরে মুহাম্মদী ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি, ওগো ইয়া রাসূলুল্লাহ, নমরুদা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় ছিলেন? আমার নবী কই, ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। আমার নবী কই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, নমরুদা যখন আগুনটা সাজাইতে আরম্ভ করলো, আগুনটা উত্তপ্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালাইল, আমার নবী কয়, ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম, তখন আমি আগুনের ভিতরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মুবারকের ভিতরে আমি আগুনের ভিতরেই বসা ছিলাম। সুবহানাল্লাহ। এইভাবে কপাল ট্রান্সফার হতে হতে ইসমাঈল আলাইহিস সালামের কপালে এসে, কার কপালে? কথা কয় না, কার কপালে? হাদিস কোরআন থেকে কইতেছি। এরপরে যদি কেল্লা এমনে দেন, এমনে দেন, এমনে দেন, আমি কুমা আপনারা ছাগলের মতো গেছেন। ছাগল এমনি ধরে রাখলে কয় মানছি, সারে দিলে কয়, কথা কয় না, গোসা করতেছে। মানব দেহের বাক্স গড়ে রুহু দিলা তার ভিতরে, মানব দেহের বাক্স গুড়ে রুহু দিলা তার ভিতরে, তুমি ছাড়া সেই দেহ কেমনে নরে চরে। ঠিক না কর না কেন? মানব দেহের বাক্স গুড়ে রুহু দিলা তার ভিতরে, সেই বাক্স কেমনে নড়ে চড়ে। ঠিক কিনা কও? আমার আল্লাহর ফুৎকার ছাড়া, রুহু ছাড়া এই দেহের কোন দাম আছে? কথা কন না, দাম আছে? রুহু দেখা যায়, কথা কয় না, দেখা যায়। এই পৃথিবীর জমিনে আপনার হার্টের সমস্যা আছে, হৃৎপিণ্ডের সমস্যা আছে, কলিজার সমস্যা আছে, ফিতের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু আছে সবকিছুর সমস্যা আছে। রুহুর কোনদিন সমস্যা হয়েছে নি? ডাক্তারের কাছে নেওয়ার লাগছে নি? কথা কয় না, নেওয়ার লাগছে নি? কিন্তু রুহুটারে আপনি একদিন দেখবেন সে রোগাগ্রস্ত, একবারে হ্যাংলা। কেরে? আপনি তারা খাওয়ান দেন নাই, কন্যা কে দেন নাই, আপনি তারা খাওয়ান দিচ্ছেন না। আপনার আব্বা ফাল্লে পুষে আপনার বড় করছে, কমপক্ষে 20 বছর ফালছে। ওই আপনার আম্মাই ফেডের ভিতরে নিয়ে যে কষ্ট করছে, যারা গর্ভবতী মহিলা মারা আছেন, একটু খেয়াল করেন। আছে পিছনে ওই জায়গা, এরা কমিটির লোক একসাথে মারহাবা বলে, মানে একসাথে কইছে না, কারণ একসাথে মারহাবা আমার সময় নাই। মোটামুটি 20-22 মিনিট। কারণ আছে আমার গ্রামে নারায়ণপুরে একটা মাহফিল, আমি আবার ওয়াজ করিয়া না, এখানে দোয়া করতাম গিয়া। আমি মাহফিল কমিটির আবার চাচা বোন মাহফিল কমিটির আবার পোস্টারটা দেখাইছে, বাবা দেখো এখানে 2 জন আলেম আছে, তারা ওয়াজ করবো একটা পর্যন্ত মোটামুটি 12:30। আমি গিয়ে খালি একটা দোয়া দিব, আমার একটা সুযোগ দিলেও 10টা বাজে আমার ছেড়ে দিও। আমি এবার ফাঁকি দিয়া কচুয়া দরবার শরীফের ফিসাই বুতুর একটা ফোন দিছি, একটু বুঝছি। ফোন দিয়া যখন কইছি, ভাইজান আই ফিরুন 10টার ভিতরে, কেরে আমি কার কেন যাইতাম, কইল 10টার ভিতরে আইতেছি স্টেজ। তাহলে মহব্বত আছে না নাই? কথা কানা আছে না নাই? তাহলে বোঝা গেছে উনি আমার ভালোবাসে, আমি ওনারে ভালোবাসি। তো একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসবেন, আবার ভালোবাসার মধ্যে আবার কম বেশি আছে। কথা কানা করে এক বেটার যদি 4 ফোলা থাকে, 3 ফুটার ভালোবাসে কম, ছোটটারে ভালো হয় বেশি। কথা হয় না? ছোটটারে ভালো হয় কি বেশি, বড়টারে দেয় 100 আর ছোটটারে দেয় 200। ছোটটায় গিয়া কয় আব্বা 200 দিছে, খাইয়ারে মুইছি। কথা হয় না? ছোটটারে আদরটা একটু বেশি করে, আসলে 2 নজরে দেখছে না, ছোটটারে একটু বেশি করে, আর ছোটটা একটু ফাগলামি করে বেশি।
বান্দরগিরি করে বেশি, কথা কনা করে একটু বান্দরগিরি বেশি করে, এটা চুলটার একটু বেশি বেশি আদর করে, কষ্ট নিতে চায়। মানব দেহের বাক্স গড়ে রহ দিলা তার ভিতরে, মানব দেহের বাক্স গড়ে রহ দিলা তার ভিতরে, তুমি ছাড়া সেই দেহ কেমনে নরে চরে। সুতা বেঁধে দিলা তারে, নাটাই রাখলা তোমার দাঁড়ে। গুন্ডি উড়াইছেন না নি? সুতা বেঁধে দিলা তারে, নাটাই রাখলা তোমার দাঁড়ে, এই মর্ম কে বুঝিতে পারে, ঠিক কিনা কন্যা? এই মর্ম কে বুঝিতে পারে? তুমি আল্লাহ এমনি কার কথা শোনি, তুমি আল্লাহ এমনি কার কথা শোনি, নিজেরই খেয়াল মতো বানাইছো আমারে, কথা কয় না? নিজেরই খেয়াল মতো বানাইছো আমারে, তুমি নারলে কল কাটি দেহ হয়ে যায় মাটি, তুমি নারলে কল কাটি দেহ হয়ে যায় মাটি, নিমিষেই পাঠিয়ে দাও তারে পর পারে, নিমিষেই পাঠিয়ে দাও তারে পর পারে, এই দেহ কেমনে নরে চরে। মারহাবা বলা যাবে? তুমি আছো দেখি না এই রহস্য বুঝি না, তুমি আছো দেখি না এই রহস্য বুঝি না, কি কারণে এমন তুমি কেন জানি না, কি কারণে এমন তুমি কেন জানি না, আমি অদম প্রশ্ন করি তুমি কেন গুপ্ত চড়ি, আমি অদম প্রশ্ন করি তুমি কেন গুপ্ত চড়ি, দিদার দানে দন্ন করো আমার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে একটা দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। আদম আলাইহিস সালামের কপাল থেকে ট্রান্সফার হতে হতে ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মোবারক থেকে ইসমাঈল আলাইহিস সালামের কপালে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বন্ধুরা, আমি 4 প্রকারের বাতাস নিয়ে একটু আলোচনা করি। বাবা ফিনিশিং দিতে আরম্ভ করবো। আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনের মানুষের দল, আমার আল্লাহ পৃথিবীর জমিনে 4 জাতের বাতাস বানাইল। পৃথিবীর জমিনের উপরে 3 জাত, পৃথিবীর জমিনের নিচে 7, জমিনের নিচে আমার আল্লাহ 1 প্রকার বাতাস। 70,000 শিকল দিয়া বেন্দের বাবা 70,000 ফেরেশতা পাহারাদার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا কষ্ট পাইতেছেন? এটার মধ্যে বাতাসের কথাটা আসছে, এই বাতাসটা কি বাতাস একটু বুঝেন। আমার বাবারা বন্ধুরা, হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার এই নবুয়তি দিয়া পৃথিবীর জমিনে পাঠাই দিলেন। আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইবার পরে আমার গ্রামের লোকের আত্মীয় স্বজনকে আমি দাওয়াত দিতে আরম্ভ করলাম। আত্মীয় স্বজন হয় তোরে দিয়ে ছোটবেলা থেকে দেখছি দিয়ে আবার নবী হয়েছে কোন সময়? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজিরে কইছিল ছোটবেলা থেকে দেখতেছি। তো কেউ কেউ আবার কইতেছে সে সবসময় সারা জীবন তো সত্য কথা কইছে, সে তো আলামী, মিথ্যা কথা কোনোদিনও কইছে না, ও সত্যি কথা কইল। সে সত্যবাদী, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, মহাসত্যবাদী, ঠিক আছে, কিন্তু নবী হিসেবে এটা মাননের জন্য কথা কয় না। হুদ আলাইহিস সালাম কয় আমার গ্রামের লোকেরা আমার আল্লাহ তো আমার নবী বানাইছে। কত রনে এই দিন দেখলাম ছোটবেলা থেকে আমরা সামনে বড় হইলে তুই নবী হয়েছে কোন সময় বুঝলাম না তো। আল্লাহ নবী বানাইছে, কান্না কে বানাইছে? আরে জোরে
পৃথিবীর জমিনে কোন নবী রাসূল পয়গম্বরকে মনোনীত করেছেন কে? জোরে বলেন কে? পৃথিবীর জমিনে কোন সাধনা করে, ইবাদত করে, বন্দেগী করে, রিয়াজত করে কি নবী হওয়া যায়? কথা বলেন, হওয়া যায়? এই নবুয়ত হলো আমার আল্লাহ পাকের কাছে খাস। পৃথিবীর জমিনে আসার আগেই বাজেট হয়ে গেছে কে কে নবী কোন এলাকার জন্য হবে। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালার শান আমার আল্লাহ বুলন্দ করেছেন। দেখেন আমার বাবারা, বন্ধুরা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দান করলো। বাবা শীশ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা আমার আল্লাহ দান করলো। নূহ আলাইহিস সালামকে মাত্র কয়েকটা মুজিজা দান করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ, ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ কয়েকটা মুজিজা দান করলো। মূসা কালিমুল্লাহকে কয়েকটা মুজিজা দান করলো। দাউদ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো। বাবা সুলাইমান আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দান করলো। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে মাত্র সীমিত কয়েকটা মুজিজা দান করে দিয়েছে। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, আপনি আরশে আজিমে থাকতে নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বন্ধু মুস্তাফা আরশে আজিমের জন্য মুজিজা। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আপনি যাবেন, আদম আলাইহিস সালামের পেশানিতে বসবেন, তাও মুজিজা। ইয়া রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামের পেশানিতে যাবেন, নৌকার ভিতরে উঠবেন, মুজিজা। ইব্রাহিম খলিলুল্লাহর পেশানিতে আগুনের ভিতরে ঢুইকা যাইবেন, আগুন শীতাতপ নিয়ন্ত্রিত নূরে পাকের উসিলায় হইয়া যাইব, এটাও মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়াল নবী গো, আমার বন্ধু মুস্তাফা ইসমাঈল আলাইহিস সালামের কপালের ভিতরে যাইবেন, মুজিজা। যেতে যেতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যাইবেন, মুজিজা। ইয়া রাসূলুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি যাইবেন, পৃথিবীর জমিনে মুজিজা আরম্ভ হইয়া যাইব। মা আমেনার রেহেম মুবারকে আপনি যখন যাইবেন, মা আমেনা হাঁটতে থাকবো, মা আমেনার পায়ের নিচে পাথরগুলা যখন পড়বো, আপনি নবী পৃথিবীর জমিনে আগমন করেন নাই, মা আমেনার রেহেম মুবারকে আছেন, মা আমেনার পায়ের পরশে ওই শক্ত পাথরগুলা মোমের মতো নরম হইয়া যাইব। আরে আমার নবী চিল্লায় কোন ইয়া রাসূলুল্লাহ। এখন আমি বলছিলাম আসসালামু আলাইকা, নামাজে আসেনি, এটা সবাই মানব। কাজের জমিন এটা সবাই মানব, কাজের সম্মানিত, অতি সম্মানিত, সামনাসামনি এটা মানবো, ঠিক আছে, হইব, ঠিক আছে, মানছি, কিন্তু আমল করতাম না। নবীজি হইল একবারে সম্মানিত এবং ফেস টু ফেস, সামনাসামনি, চিল্লায় বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আজকাল শুধু কাফ হরফটা একটু বুঝাইছি আপনাদের। আপনি কাফের জমির মানবেন, আরবি গ্রামার মানবেন, তাফসীর মানবেন। আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা, এটা আপনি বুঝে পড়ছে, এটা ওয়াজ করতে সমস্যা নাই, মানুষকে বুঝাইলেও সমস্যা নাই, কিন্তু আত্তাকিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতের পরে আসসালামু আলাইকা হওয়ার সময় যদি কই নবীজির সামনে কোন, এটা বুঝে পড়ছেন, কথা হয় না। আর এটা গ্রামাটিক্যাল বিষয়, এটা হলো আকীদা। এটা কি? আকীদা, বিশ্বাস, ঈমান। আমার নবীর সামনাসামনি কেমনে? নবীজির নিজের কান মুবারক দ্বারা আমার সালাম শুনে, আমারে দেখে, কি স্টাইলে দাঁড়াইছি আমি, উম্মত কোন জায়গায় যাই, নামাজে দাঁড়াইছি, মন কি হেন আছে না অন্য জায়গায় গেছে গা, কেমনে কি, সব নবীর সামনাসামনি, চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার নবী বলে না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম, নবী পাক জিন্দেগিতে যেমন ছিলেন ইন্তেকালের পরে তেমন, ফি মুশাহিদাতিহি লি উম্মতি, উম্মতরা কি মাফলার ফললো, সোয়েটার ফললো, কিভাবে বইরলো, নবী কই এটা তো আমি দেখতাছি, ওই মা মারিফাতিহি বি আহওয়ালিহিম ওয়া নিয়াতিহিম, খামর খাইয়া বইরিস অন্তরের ভিতরে কি নিয়ত নিয়া, এটাও আমি জানি। জালিকা জালিয়ুন ইনদাহু লা কাফা বিহি, সুবহানাল্লাহ বলেন না। মনের গোপন নিয়তটা পর্যন্ত রাসূল যদি জানে, আর বাকি রয়েছে কিছু সব জানে, কথা কানা করে। আর কোনো কিছু বাকি আছে? একটু ইসমে জাতের জিকির করেন বাবা, একটু শেষ করে দিব, মাত্র 8 মিনিট আছে। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ
যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বারে গঙ্গার আল্লাহ আল্লাহ আল্লাহ। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাজে গঙ্গার বন্ধ সেই না বাজে গঙ্গার আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবীর মায়ায় পরে এই পৃথিবীর মায়ায় পরে পাওয়া পণ্যের হিসাব না করে কত কিছু করিলাম তুমি জমিনের পর কত কিছু করিলাম তুমি জমিনের পর আল্লাহ আল্লাহ। যেদিন হবে সমান জারি বিদায় ঘন্টায় পড়বে বারে যেদিন হবে সমান জারি বিদায় ঘন্টায় পড়বে বারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর আল্লাহ আল্লাহ। আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার আল্লাহ আল্লাহ। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাজে গওয়ার আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার আল্লাহ আল্লাহ। আজরাইলা সেই যখন বয়ে কাঁদিবে তখন আল্লাহ আজরাইলা সেই যখন বয়ে কাঁদিবে তখন তোমার পাশে বসবে সবাই সারে সারে আল্লাহ আল্লাহ। কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি কেউ করবে কান্না কাটি কেউ করবে কবর আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার বন্ধ আপন যারা ছিল তোমার সবই হইবা পাওয়ার একসাথে আল্লাহ আল্লাহ। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বারে গওয়ার আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা দুইটা কথা মনে রাখবেন। প্রথম কথাটা হলো কোরআনে পাক থেকে যদি বাবা নবী পাকের বিরুদ্ধে শানে নবী পাকের শান কমে মর্যাদা কমে মান কমে কোরআনে আয়াত থেকে যদি কেউ কেন্দে কেন্দে ওয়াজ করে এটা মানা যাবে না কি যাবে না।
কোরআনে পাকের ভিতরে দুই জাতের আয়াত আছে বাবা, একটা মানসুখ, একটা নাসিখ আয়াত। এত বিস্তারিত বলতে পারবো না বাবা, নবীজির শানে বিরুদ্ধে গেলেই বুঝবেন এটা মানসুখ আয়াত, এটা ওয়াজ করা হারাম বুঝা যাইবেন। কারণ আমার আল্লাহ নবী পাকের শান কমাইবার জন্য কোরআন নাজিল করে নাই। দেখবেন হাদিসের ভিতরে বাবা দুই জাতের হাদিস আছে বাবা, একটা নাসিখ হাদিস, একটা মানসুখ। আমার নবী পাকের শান কমে, মান কমে, মর্যাদা কমে, ইজ্জত কমে, ওই রকম হাদিস যদি কেউ কেন্দ্রে কেন্দ্রে বলে, তখন জিজ্ঞেস করবেন ওই হাদিসটার প্রেক্ষাপটটা কি, শানটা কি, শানে ওরসটা কি। এইটা যখন জিজ্ঞেস করবেন বলতে পারবে না বাবা। সংক্ষেপ করে বলি, কোরআন থেকে হাদিস থেকে নবী পাকের বিরুদ্ধে গেলে হাদিস আর কোরআন মানা যাবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির বিরুদ্ধে যায় এরকম কোন কোরআনের আয়াত যদি আসে, মানা যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া যায় ছিল এক সময়, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। কথা হয় না। পাঁচ ওয়াক্ত নামাজের পরে পানি খাওয়ান যেত, মদ। এখন যদি ওই আয়াতটা কি আমি বলি, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে আমার আল্লাহ কুরআন নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যায় না। এখন ইমাম সাহেব যদি খাইন্দা খাইন্দা ওয়াজ করে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে মদ খাইতে পারবা, যত মদ কুরাজে কইব হুজুরে 500 করে দে, লুকায় লুকায়া। কথা হয় না কেরে? এরপরের আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন মদ হারাম। জোরে বলেন কি মদ? আর জোরে বলেন মদ, গাঞ্জা, নেশা জাতীয় সমস্ত কিছু হারাম। এখন হারাম যেটা আয়াতটা আমার আল্লাহ নাজিল করছে, মদ হারাম, এই ওয়াজটা কিয়ামত পর্যন্ত হরণ যাইব, তেলাওয়াতও হরণ যাইব, ওয়াজও হরণ যাইব, তাফসিরও হরণ যাইব। কিন্তু যেটা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া মদ খাওয়া জায়েজ, এই আয়াতটা কি তেলাওয়াত হরণ যাইব, ওয়াজ আর হরণ যাইব, কন্যা ওয়াজ করুন যাইব। ইমাম সাহেব খাইন্দা খাইন্দা যদি ওয়াজ করে যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারা কাছে যাওয়া নিষেধ আমার আল্লাহ করে দিয়েছেন, তার মানে পাঁচ ওয়াক্ত নামাজের পরে খাওয়ান যাইব, এটা কি মানন যাইব? এটা হলো মানসুখ আয়াত। এই জন্য সংক্ষেপ করে একটা উদাহরণ দিলাম। আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, শানের বিরুদ্ধে, আজমতের বিরুদ্ধে, মর্যাদার বিরুদ্ধে কোরআনের আয়াত যদি চইলা যায়, তাহলে আপনারা খাইন্দা খাইন্দা কইলেও বুঝে নেবেন যেটা মানসুখ আয়াত, এইটা মানন যাইতো না। সংক্ষেপ করে বললাম। আর হাদিসে পাক, কোন হাদিস যদি নবী পাকের শানের বিরুদ্ধে চলে যায়, মনে করবেন না মানসুখ হাদিস, মানে এটা তেলাওয়াত করা যাবে, ওয়াজ করা যাবে না। কারণ আমার নবী কামলিওয়ালার ব্যাপারে শানটা বুলন্দ করেছেন কে? এই কন্যা জোরে কন্যা কে? আমার আল্লাহ দিয়েছেন ইন্না আ'তাইনা কা, বন্ধু আপনি কাউসার দান করলাম। কি? মাফাতিউল খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলা, পৃথিবীর জমিনের খাজানা টাজানা ধন ভান্ডার সবকিছু বানায়া, ওই যে পৃথিবীর জমিনের নিচে বলছিলাম স্বর্ণের খনি, কথা না কইছিলাম, স্বর্ণের খনি বানাইছে, তামার খনি বানাইছে, লোহার খনি বানাইছে, রূপার খনি বানাইছে, সব খনির চাবি নবী কামলিওয়ালা রাতে মাফাতি মানে চাবি, মাফাতি খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলা। সুবহানাল্লাহ কন্যা। মাফাতি মানে সমস্ত খাজানার চাবি আমার আল্লাহ বানাইয়া নবীজিরে দিয়ে দিছে। এখন আমার যদি 2 ফুলা হয়, আমার যদি সম্পদ থাকে 100 কে, আমি যোগ করে ফুরাটা দিলাই 2 ফুলারে, কোনো সমস্যা আছে না? আরেক বেটা সেট করবো নি? কথা কেন সেট করবো? আমি 1 ফুলার দিলে 50 কে, আরেক ফুলার দিলে 50 কে। পাশের বাড়ির বেটা রায় করবো, ধরে নিয়ে আমার যদি 1 কে দিতে, কথা কেন হইতে পারবো? এই উদাহরণ চলে না, এটা উদাহরণ বুঝার লেগে দিছি। আমার আল্লাহ কয় আমি পুরা জাহান বানাইছি, খাজানা বানাইছি, ওয়াল খুলদে বেহেশত বানাইছি, বানায়া সাবিরা মালিকানা নবী কামলিওয়ালার হাতে দিলাইছি। জোরে কইতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি কচুয়া দরবার শরীফের সম্মানিত পিসাব, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের জন্য কাজ করে যাচ্ছে, মানে বাংলার আনাচে কানাচে সর্বজায়গায়। এরপরে আপনারা আবার সকাল থেকে একবার রাত্রে 8টা পর্যন্ত জ্বালাইতেছেন পানি পড়া আর তেল ফোড়ার লেগে। কথা কানা কেন গিয়া দেখুন, একদিন খারবারটা গিয়ে দেখুন, একজনের ফেটে বেদনা, একজনের বুক বেদনা, একজনের মাথা বেদনা, একজনের বাচ্চাও না, একজনের হিডিয়া। আমি একজনের জিজ্ঞেসলাম সিরিয়াল কত, 500 উপরে। তাহলে খেদমতটা কার জন্য করতেছে? আপনাদের লেগে কন্যা, কার লেগে? আপনাদের জন্য করতেছেন। আর আপনাদের আল্লাহ রাস্তায় দিতেছেন, এটা দিয়ে মাদ্রাসা, এটা দিয়ে খানকা, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান হইতেছে। মারহাবা বলে।
প্রধান অতিথি সাহেব আজকে নিয়ে আসেন, দয়া করে কইন আমি কইছি এই তো আইসেনি, আইসে না নি? আওয়াজ পাইছি তো আইসে। ও গেছে আনার জন্য। তা আমি তো আর ওয়াজ থামাই লিখলাম, বেটা আমি তো 10টা বাজে যাইতাম গা। আরে সমস্যা তো আমার, আমি তো ফুরায় ফারায় আসলাম কেন? আর একটু শুনলাম 10টা 15 আমার টাইম আছে, আর 3 মিনিট আছে, সমস্যা আছে। আচ্ছা সবাই মারহাবা কোন তাইলে, হ্যাঁ আর জোরে কোন। আমার বাবারে বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম। হুদ আলাইহিস সালাম থেকেই বাবা শেষ করেছিলাম। হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছিল সম্প্রদায়ের লোকেরা রে, আমার আল্লাহ নবী বানাইছে। সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে তোমার নবী বানাইছে, আমরা মানবো না তোমার এসব। আমরা দেখতে আরম্ভ করলাম কিভাবে তোমারে আমরা মানবো। আল্লাহর দরবারে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ, গ্রামের মানুষের কাছে সম্প্রদায়ের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলাম, আল্লাহ কেউ মানে না। তাফসীরের ভিতরে আসছে আমার আল্লাহ ওই জাতিটারে বড় বলিষ্ঠ করেছিল, লম্বা করেছিল রে বাবা। এমন লম্বা পৃথিবীর জমিনে আর কোন মানুষ নাই। তাফসীরের ভিতরে আসছে এক একটা মানুষ, সর্বমানুষ যেটা লম্বা ছিল এটা 600 হাত লম্বা। সুবহানাল্লাহ। আর সবের বাচ্চাটা হইল বাবা 150 হাত, আর আমরার বাচ্চাটা হইল 27 ইঞ্চি। কথা বল না কেন? 26 ইঞ্চি 27 ইঞ্চি বক্তা দেখছেন আপনারা? এবারে কুলো করে নিয়ে বই তো রাখে, কথা কন না। আমার বাবার বন্ধুরা আমার আল্লাহর দরবারে ডাক দিলেন। হুদ আলাইহিস সালাম বলে আল্লাহ শক্তি দিলা, দেহের ভিতরে শক্তি দিলা, লম্বা করলা, তাদেরকে সম্পদের দিক দিয়ে, গড়বাড়ির দিক দিয়ে, ফল মূল দিয়ে তাদেরকে আল্লাহ প্রভাবশালী করে দিলেন রে আল্লাহ। তোমার হুকুমটা আমি তাদের কাছে পৌঁছে দিতে আরম্ভ করলাম, তোমার তাওহীদের দাওয়াতটা দিতে আরম্ভ করলাম। একটা লোক মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হুদ রে, এ তাদেরকে একটা বই দেখা। আমার আল্লাহ কি বই দেখাইব? হুদ আলাইহিস সালাম বলে কি বইটা দেখাইব? আমার আল্লাহ ডাক দিয়া বলে বল, তাদের যে ফলে মূলে ভর্তি করে দিলাম আমি আল্লাহ 1 মাসের জন্য বা 1 বছরের জন্য বৃষ্টি বন্ধ কইরা দিব। হুদ আলাইহিস সালাম বললেন আমার সম্প্রদায়, আমার এলাকার লোকেরা রে, যেভাবে ফল মূল দেখতে আরম্ভ করলা, আমার আল্লাহ আমারে বলে দিল 1 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিয়া, খরা দিয়া তোমাদের ফসলগুলা নষ্ট করে দিবে, ফলগুলা নষ্ট করে দিবে, তোমরা খাইতে পারবে না। ওই বিশাল দেহি লোকগুলা অহংকারের সাথে বলতে আরম্ভ করে বৃষ্টি না দিলে সমস্যা নাই, তারপরও তোমার আল্লাহরে মানা যাবে না, তোমার নবী হিসেবে মানা যাবে না। আমার আল্লাহ বৃষ্টি 1 মাস বন্ধ করে বললেন। আমার আল্লাহ হুকুম করলেন সূর্যরে ওই আদ জাতির উপরে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির উপরে সূর্য ফকর হইয়ে ওই সূর্যটারে তামা করতে আরম্ভ করো। তামা বলতে বাবা ওই তামা নয়, সূর্যটারে বাবা হিট দিয়া ফাটাইতে আরম্ভ করলো, ফসলগুলো আস্তে আস্তে মরতে আরম্ভ করলো, ফল মূল গুণা ঝরতে আরম্ভ করলো। তাদের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয় গেল, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। আমার আল্লাহ বললেন জিবরিল রে, আমার হুদের কাছে যাড়ে আমার তরফ থেকে একটা ওহী নাজিল কইরা দেয়, তাদের সম্প্রদায়কে যেন ওই ওহীটা পৌঁছায় দেয়। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা হুদে 52 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। হুদ আলাইহিস সালাম কয় এখনো সময় আছে, আল্লাহর দরবার তওবা কর, আল্লাহর প্রতি ঈমান আন, আমার উপরেও ঈমান আন, দেখবে আল্লাহ ইরসিলিস সামা, আল্লাহ আসমান থেকে সুন্দর একটা বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। এরা কয় তোর কাছে বুঝি ঈমান আনতা, আল্লাহর কাছে তওবা করতা,
একটা কাবাঘর আছে মক্কা, আমরা সর্দারের 70টা মিললে কেন যা মোটা কাবাঘরের দুইরা যাতা দুইরা দোয়া করলে মু বৃষ্টি বলবো উল্টা বুঝছে কথা হয় না কি বুঝছে উল্টাটা বুঝলিছে আল্লাহর হুকুম মানেন তো না আর আল্লাহ যে কাবাঘর বানাইছে এটার খেয়াল নেই কথা কথা কেটে হুদ আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন সম্প্রদায়ের লোকেরা রে যে মক্কা মুআজ্জামা যাইতে বললা কাবা করে দুল্লা ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আমার আল্লাহই গোট্টা বানাইলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর ওই ঘরেই তো দৌড় বাইরেই তো আমার আল্লাহর ঘর আল্লাহর উপর ঈমান আনলেই তো ইরসিলিস সামা আলাইকুম মিদারা আমার আল্লাহ সামান আসমান থেকে বৃষ্টি দান করব ইস্তিগফার করব আমার আল্লাহরে মানবা আমারে নবী হিসেবে মানবা সমাধান হয়ে যাইব সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে ইস্তিগফার করব না ক্ষমা চাইব না আল্লাহরও মানব না তোমারে নবী মানব না কাবা করে ধরে দোয়া করলেই তো বৃষ্টি আইসা যাইব 70 জন বাবা 70টা বংশের 70টা সর্দার এক মাসে যাইতে যাইতে মক্কা মুআজ্জামা গেলেন মক্কা মুআজ্জামা গেলেন বাবা বৃষ্টির জন্য দোয়া করার জন্য বাবা দেখেন জিরুন্ডাবাসী যদি ঢাকাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য যায় আর প্রধানমন্ত্রী যদি সোনারগাঁ হোটেলের ভিতরে রাখে হ্যাঁ গেছিল বাবা জিরুন্ডাবাসীর কিছু সমস্যার সমাধানের জন্য সোনারগাঁ হোটেলে ঘুমাইয়া জিরুন্ডাবাসীর সমস্যার কথা ভুলে গেছে কথা কয় না আমার আল্লাহ কইতেছে 70টা মিল লেগেছে খাবা গুরু দুরা বৃষ্টি চাইবো ইডি যখন খাবা এরিয়াত গেছে এটারে যখন তুষামুত করতেছে বালাবুরা খাওয়ান টাউন দিতেছে আস্তে আস্তে মুরুক টুরুক দিতেছে খাসি টাসি দিতেছে ইডি দিয়ে গেছেন বৃষ্টির লেগে সম্প্রদায়ের লেগে দোয়া করবো দোয়ার কথা ভুলে গেছে কথা হয় না আমারও ওই কোনাভাড়ার একটা বন্ধু আছে আপনারা গ্রামের একটা কোনাভাড়ার বন্ধু আছে মনে করেন আপনি একটু কষ্ট পাইছেন না আপনি কি পাইছেন কষ্ট পাইছেন ওই স্ত্রীর কাছ থেকে পাইছেন নাহলে সন্তানের কাছ থেকে পাইছেন নাহলে মানুষের কাছ থেকে পাইছেন ওই কোনাবাড়ির বন্ধুরা কোনাবাড়ি হইলে পারে কিনা কাছ থেকে যাবো আবার যদি কোনাবাড়ি ছেড়ে তাকে তুলে আর বেজার নাম যদি কোনাবাড়িতে খাচ্ছে মনে করেন একটা জিরুন্ডার বন্ধু গিয়ে আপনি দুঃখ পাইছেন আমি তো অন্তরের ভিতরে বড় দুঃখ পাইছি বড় বেতারি হে কইতেছে কোনো সমস্যা নাই 2 ফুটলা গাঞ্জা খাইবে যাইব কিরম বন্ধু আসেনি এই আসেনি গাঞ্জা হালাল না হারাম চিল্লে বলা যাবে না নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এখন এক দিদি যখন গাঞ্জা খাওয়া আরম্ভ হয়েছে তখন ব্রেনের সাথে গাঞ্জা মিশে গেছে গা কি এর সাথে মিশে গেছে গা ব্রেনের সাথে যখন গাঞ্জা মিশে গেছে গা কিছুদিন পরে গাঞ্জার ছাড়তে পারে না কন্যা কি হয়েছে ছাড়তো কন্যা ছাড়তো গাঞ্জা করে যখন ব্রেনের সাথে মিশে থাকা রক্তের সাথে মিশে থাকা নেশা তখন আর ছাড়তে পারে না এখন বন্ধুর কাছে গিয়া হয় গাঞ্জা দি ধরে না আমার দুধ দিয়ে যায় না হতে পানি আছে না এই দেখাইলে নকদ যাবো গা নাউজুবিল্লাহ কইবেন না এরকম কিছু বন্ধু বান্ধব আছে না কথা কানে আছে না এই জন্য তো কবিরা বলছে সঙ্গ গুণে লোহা জলে বাসে লোহা জীবনে কি মানে ফানির মাঝে বাসবো ওইরকম কিছু বন্ধুর কারণে কবিরা বলছে সঙ্গ গুণে লোহা জলে বাসে এ গেছে দুঃখ কইতো হেরে ধরাই দিছে গাঞ্জা কথা হয় না গাঞ্জা খাইলে আবার 2 জায়গা কেমনে 2 রাকাত নফল নামাজ পড়ো দুরুদে পাক করো নবী কামলিওয়ালার কদম মুবারকে আল্লাহর কাছে হাতটা উঠায় দেও কি পেরেশানিতে পড়ছো একদিন 2 দিন 3 দিন 40 দিন নবী কামলিওয়ালা কই পেরেশানি দূর এখন পানি খাওয়া আরম্ভ করছে পানি এটাই কইলাম এখন খেত বেচা আরম্ভ করছে আবার যে পানি খায় গাঞ্জা মঞ্জা খায় এটি আবার কাম করতে না কইলাম সারাদিন ঘুমা কথা কয় না কেন এটি কোনো খামোটা মজা না ব্যবসা ট্যাপার জানা কিচ্ছু করে না সারাদিন ঘুমাইতে গাঞ্জা টেয়া পাইতে কই ওখানে আব্বার যেটা খেত দিয়ে গেছি না একখানি টাকালি বেছে এখন বেচতে বেচতে বাড়িও বেছে মানুষের কাছে আওলাদ টাওলাদ করে এমন আওলাদ করছে বাড়ির টাকা বড় দা এরকম মানুষ আসেনি আমার কাছে রিপোর্ট আছে 3-4টা ফলার সম্বন্ধে নাম তোর কইতাম না কইতাম না এমন বাটফারি করা করতেছে মানুষের কাছ থেকে মিশা কথা কইয়া আবার ট্যাবলেট খায় এর থেকে 10,000 নেই এর থেকে 10,000 নেই এর থেকে 5,000 নেই খায় তা আমি কইছি এটা তো নফস ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ নফসের ভিতরে আবেগ দিছে আবেগের ভিতরে 2টা খাসলত দিছে একটা বালা একটা খারাপ তুমি যদি খারাপ খাসলতটা নেও তুমি তো জীবিত থাকতে ফুঙ্গ হয়ে গেলা আল্লাহ কোরআনে পাকে বলছেন সূরাতুশ শামস সূরা শামসে
60টা কসমের পরে হয় তোর নফসের ভিতরে খাসলত দুইটা, একটা বালা একটা খারাপ। তাইলে আমরার বালা খারাপ যখন নফসের ভিতরে মনের ভিতরে খাসলত আছে, খারাপটাও আছে, তাইলে আমরা সতর্ক থাকা দরকার আছে নি? কথা বল না, দরকার আছে না? সতর্ক থাকা দরকার আছে বাবা। সতর্ক না থাকলে আপনাকে গুমরাহির দিকে নিয়ে দিবে। আমার আল্লাহ বলে তোমার তো দেহ ভালো আছে, দেখতেও সুন্দর, টাকা পয়সা আছে, কিন্তু আমার আল্লাহ 60টা কসমের পরে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়ার পরে কয় যারা খারাপ কাজটা নিয়ে চলছে তারা পৃথিবীর জমিনে পঙ্গু হয়ে গেছে, আল্লাহর ভাষায় পঙ্গু। তারপরে কয় যারা মনের ভালো খাসলত নিয়ে চলাফেরা করছে এরা সাফল্য অর্জন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে এরা 70 জন গেছে কাবা করে দইরা দোয়া করত, কিন্তু আমোদ ফুর্তির জ্বালার কারণে ওই যে গ্রামবাসীর পক্ষ থেকে গেছিন কাবা করে দেওয়ালো দইরা আল্লাহর কাছে দোয়া করতো, এটা ভুলে গেছে। যাইতে লাগছে 1 মাস, এখানে আমোদ ফুর্তির ফেসও হইরা গেছে আরো 1 মাস।